অংশগ্রহণ করেছিল এই ডিআরইউ মিলনায়তনে, এবং সেখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটি হচ্ছে যে আমরা গণমাধ্যম সংস্কারের উদ্যোগ নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করব, এবং প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সেগুলো আমরা বিভিন্ন যে স্টেক হোল্ডার রয়েছে তাদের কাছে তুলে ধরবো, এবং সামনের দিনে এই দাবি বাস্তবায়নের যা যা করা দরকার সেগুলো আমরা করব। এবং আমাদের কর্মসূচি হবে বিভিন্ন ধরনের, স্টেক হোল্ডারদের সঙ্গে তো বটেই, সঙ্গে হচ্ছে সরকারের সঙ্গেও আমরা বসতে চাই, বসার মাধ্যমে আমরা এই দাবিগুলো বাস্তবায়ন করতে চাই। সেই দাবিগুলো আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের কাছে। আমরা 13 দফা দাবি দিয়েছি, এটা আমাদের খসড়া ছিল, আজকেও কিছু মতামত এসেছে, সেগুলো আমরা ইনক্লুড করব। তো মোটামুটি যেগুলো আমরা চেয়েছি সেগুলো হচ্ছে: এক, ছাত্র জনতার আন্দোলনের সময় নিহত সাংবাদিকদের হত্যার বিচার নিশ্চিত করতে হবে। দুই, ছাত্র জনতার আন্দোলনকে ঘিরে আহত গণমাধ্যম কর্মী ও আক্রান্ত গণমাধ্যমকে ক্ষতিপূরণ দিতে হবে। 3 নম্বর, গণমাধ্যমের যেসব মালিক ও নির্বাহীরা গণমাধ্যমকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, তৈরি করেছে, তদন্ত সাপেক্ষে তাদের বিচারের আওতায় আনতে হবে। 4 নম্বর, গণমাধ্যম কর্মীদের জন্য অভিন্ন ওয়েস বোর্ড প্রণয়ন করতে হবে, অনতিবিলম্বে নব ওয়েস বোর্ড বাস্তবায়ন করতে হবে। 5 নম্বর, শ্রম আইন অনুযায়ী লভ্যাংশ বন্টন করতে হবে গণমাধ্যম কর্মীদের মধ্যে। 6 নম্বর, অগণতান্ত্রিক উপায়ে গণমাধ্যম প্রতিষ্ঠানের দখলদারিত্বের যে প্রবণতা আমরা লক্ষ্য করছি সেটি অনতিবিলম্বে বন্ধ করতে হবে। 7, গণমাধ্যম কর্মীদের সর্বস্তর থেকে যে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে সেটা বন্ধ করতে হবে। 8, গণমাধ্যম পরিচালনার ধরন সহ সার্বিক বিষয়ের সংস্কারের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠন করতে হবে। আপনারা জানেন টেলিভিশন রয়েছে, এখানে পত্রিকা রয়েছে, অনলাইন রয়েছে, বিভিন্ন ধরনের মাধ্যমে আমরা কাজ করে থাকি। সেই মাধ্যমগুলো বিভিন্ন ধরনের আইন, বিভিন্ন ধরনের কালো আইন বিভিন্নভাবে পরিচালিত হয়, এটা খেয়াল খুশি মতো পরিচালিত হচ্ছে। এইগুলো আমরা চাই সামনের বাংলাদেশে সেভাবে হবে না, একটা নির্দিষ্ট বিষয়ের মধ্য দিয়ে সব কিছু পরিচালিত হবে, এবং এই সব কিছু করার জন্য গণমাধ্যমের মালিকানা এবং পরিচালনা সহ সব বিষয় দেখার জন্য একটা উচ্চ পর্যায়ে তদন্ত কমিশন গঠন করতে হবে। 9, গণমাধ্যম ও স্বাধীন মত প্রকাশে নিবন্ধনমূলক আইনের সকল ধারা বাতিল করতে হবে, আবার যদি কোনো আইনও থাকে সেগুলো বাতিল করতে হবে। 10, আইসিটি, ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার সিকিউরিটি আইনের অধীনে গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা প্রত্যাহার করতে হবে। আপনারা জানেন যে ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করে আইসিটি আইন করা হয়েছে, কিন্তু ডিজিটাল সিকিউরিটি আইনে আগে যে মামলাগুলো করা হয়েছিল সেই মামলাগুলো কিন্তু এখনো চলছে। আমরা চাই এই ধরনের কোনো মামলা চলবে না, এগুলো বাতিল করতে হবে। 11 নম্বর, আপনারা জানেন আমাদের দীর্ঘদিনের একটা দাবি যে যারা ছিল ক্ষমতায় তারা দিনের পর দিন, বছরের পর বছর তারা অবহেলা করেছে, আমাদেরকে অপমান করেছে, অপদস্থ করেছে। এই সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যাসহ সব হত্যাকাণ্ড এবং নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে। 12, বিভিন্ন সময় সাংবাদিকদের গুম, নির্যাতন ও হয়রানির সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিচার করতে হবে। 13, সব গণমাধ্যম যেন গণমানুষের মুখপাত্রে কাজ করতে পারে সেই নিশ্চয়তার বিধান করতে হবে। এই দাবির আলোকে আজকে আমাদের এই বৈঠক ছিল। বৈঠকে সর্বসম্মতিভাবে আমরা একমত হয়েছি যে দলীয় লেজির ভিত্তিক এবং হচ্ছে কোনো বাধাহীন, ভয়ডরহীনের বাইরে এসে আমরা একটি নতুন উদ্যোগ নিয়েছি এবং নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছি। সবাই একমত হয়েছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে এই দাবি সহ এবং গণমাধ্যমের জন্য যা যা করা দরকার সেটি নিয়ে আমরা কাজ করব, এবং আমাদের এই প্ল্যাটফর্ম আপাতত গণমাধ্যম সংস্কারের উদ্যোগ নামেই পরিচালিত হবে। ধন্যবাদ ভাই, আপনার নাম পরিচয়টা একটু বলবেন। আমার নাম আরিফুল সাজ্জাদ, আমি সংবাদকর্মী হিসেবে কাজ করছি 2005 সাল থেকে। ধন্যবাদ।